আমরা প্রতিটি বিপন্ন মানুষের কাছে পৌঁছতে চাই, প্রতিটি অত্যাচারিত মানুষের কাছে পৌঁছতে চাই। বিএনপি তো একটা বড় দল, সর্ববৃহৎ দল বাংলাদেশে, আপনি জানেন। এই মুহূর্তে বিএনপি অনেক বড় একটা দল এবং তার একদম রুট লেভেল পর্যন্ত তাদের সংগঠন রয়েছে বিএনপি। আর আমরা বিএনপি পরিবারের গঠিত হয়েছে। আমরা গত 17 বছরে যারা গুম খুন হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নট অনলি বিএনপির লোক, অন্য যারাই অত্যাচারিত, আমাদের এটার কিন্তু প্রধান পৃষ্ঠপোষক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি কিন্তু এটা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন আমাদের মাধ্যমে বিভিন্নভাবে। এটা কিন্তু কেউ জানে না, হ্যাঁ, অনেক আরও আগে থেকে এটা এস্টাবলিশ হয়েছে, মনে হয় সম্ভবত 1 বছর হলো আর কি। কিন্তু এর আগেই থেকে কিন্তু উনি কাজ করেছেন। মানুষকে অমুকের সাহায্য দরকার, ওনাদেরকে হেল্প দরকার, ওই গুমের পরিবারের, শহীদদের পরিবারকে টাকা দিয়ে আসো, ওদের পরিবারে একটা ঘর বানিয়ে দিয়ে আসো। এটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, আমরা জানি না। উনি এটা করতে চায় না, কিন্তু এখন এটা ব্যাপক আকারে হচ্ছে এবং সেটা আমি একজন মেম্বার হিসেবে, সদস্য হিসেবে আমি খুব গর্ববোধ করি যে আমরা বিএনপি পরিবার আছি। শুধু এখানে মানবিক একটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি 2018 সালে 2018 সালে হবে সম্ভবত, আমি একটা প্রোগ্রামে ওনার অ্যাটেন্ড করেছিলাম, লন্ডনে, একদম সামনেই ছিলাম উনি। তো সবাই বলছে যে আমরা তো ক্ষমতায় যেতে পারিনি, আমাদের কি হবে এসে। তো উনি বক্তৃতা বলেছিলেন, খুব ইম্পর্টেন্ট, আমার খুব মনে পড়ে। এমন মেছোট একটা কথা বলেছিলেন যে আমি মনে হয় রাজনীতিতে আরও বেশি দাবিত হয়েছি তখনই আর কি, যে একটা দলের শুধু ক্ষমতা যাওয়া কিন্তু একমাত্র কাজ না, আরও অনেক কাজ আছে। এই কথাটা ওনার মুখ থেকে শোনার পরে আমার মনটা অনেক ভরে গেছে যে আমার নেতা একজন পরিণত রাজনীতিবিদ এবং উনি যে একজন বিচক্ষণ লোক, যে একজন দল শুধু সবসময় ক্ষমতায়, পৃথিবীতে অনেক দল আছে যে তারা জীবনে ক্ষমতা যেতে পারেনি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। হ্যাঁ, ওয়ান অফ দ্য পার্ট, ঠিক আছে, কিন্তু তার এর যে ক্ষমতা যাইতে পারবো না, যে মানুষের জন্য কাজ দল কিন্তু মানুষের জন্য কাজ করার জন্য সৃষ্টি। আপনি দলের বাইরে থাকেন এবং দলের ক্ষমতায় থাকেন, ক্ষমতা বাইরে থাকলেও করতে হবে মানুষের জন্য, এবং ক্ষমতার ভিতরে গেলেও সেটা সুশাসনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছতে হবে। এখানে কোনো ধাক্কাধাক্কি নাই, বক্তৃতা দেওয়ার প্রতিযোগিতা নাই, এখানে কোনো ধরনের লোক দেখানো কিছু নাই। হয়তো আমাদের লোকজনে যে ছোটো ছোটো ছাত্রদল করা পোলাপান, আমরা তো ছাত্রদল করে আসছি, এখন ছাত্রদলের পোলাপানি দেখে একটা ভিক্ষুককে খাবার রেখে চলে যাচ্ছে, ওর চেহারাই দেখতে পাচ্ছে না, তাই না? আমরা সেটাকে কমিটি কতটুকু বড় হবে, কী হবে না হবে সেটা আমি জানি না, আমার মনে হয় না যে খুব একটা বড় হবে, কিন্তু সেটার ব্যাপ্তি অনেক বাড়বে। আমরা প্রতিটি বিপন্ন মানুষের কাছে পৌঁছতে চাই, প্রতিটি অত্যাচারিত মানুষের কাছে পৌঁছতে চাই। আওয়ামী লীগ শাসনামলে সবসময় মানুষ যে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, পঙ্গুত্ব হয়েছে, চোখ হারাইছে, ছাত্ররা, তারপরে জনতা, তাদের কাছে আমরা সাহায্য, তারা যেন নিজেদেরকে এক্সটিং মনে না করে যে আমি হারিয়ে গেলাম, আমার ফ্যামিলিটা নষ্ট হয়ে গেল। সেই কনসেপ্ট থেকেই কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই কাজটা করার জন্য আমরা বিএনপি পরিবারের সৃষ্টি হয়েছে। সুতরাং এর চেয়ে বড় ইম্পর্টেন্স সেল আমি মনে করি না যে এই মুহূর্তে আছে কিংবা কেউ করছে, কোনো দল কিংবা কেউ। আমি খুবই গর্বিত, আমি এটার সাথে আছি। আমি কিছু হলেও আমার যেভাবে হোক আমি সেটার সাথে আছি।